সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কেফায়েতুল্লাহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কলেজ, রানীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ। আজকের ক্লাসে তোমাদের সাথে রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব, অ্যালকেনের প্রস্তুতি। আসো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। প্রথমে অ্যালকেনের প্রস্তুতিতে আমাদের যে জিনিসটা জানার দরকার, যে অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত CN H2SN+2। প্রস্তুতি জানার আগে এই সাধারণ সংকেত কেন আমরা জানব, একটু আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। দেখো, আমরা গত ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে কার্বন সংখ্যা যদি 3 হয়, অ্যালকেনের ক্ষেত্রে এটা হবে প্রোপেন, অ্যালকিনের ক্ষেত্রে প্রোপিন, অ্যালকাইনের ক্ষেত্রে প্রোপাইন। আমাদের যদি সাধারণ সংকেত জানা থাকে, তাহলে আমরা এই সংকেতটা ব্যবহার করে অতি সহজেই আমরা বলতে পারবো যে আসলে এটাকে আমরা প্রোপেন বলবো না প্রোপিন বলবো না প্রোপাইন বলবো। দেখো, আমরা অ্যালকেনের সংকেতটা যদি আমরা যদি প্রোপেনটা লিখি, প্রোপেনের সংকেতটা কি? C3H8। এটাকে প্রোপেন বলে। সংকেতের দিক দিয়ে যদি আমরা এখানে দেখি, তাহলে কার্বন এখানে N সমান কত? 3। তাহলে আমরা এখানে কত দেব? 3। হাইড্রোজেন 2 × 3 + 2, তাহলে কত হয়? 6, 8। তার মানে এই সংকেত ব্যবহার করে আমরা জানতে পারবো এটা কি। সংকেতটা দেখলেই যদি আমাদের সাধারণ সংকেত জানা থাকে, তাহলে আমরা এই যৌগটা আসলে প্রোপেন না প্রোপিন না প্রোপাইন আমরা সহজেই শনাক্ত করতে পারবো। আমরা বলতে পারবো এটা প্রোপেন অথবা প্রোপিন অথবা প্রোপাইন। তাহলে আমরা অ্যালকেনের সাধারণ সংকেতটা কি কাজে ব্যবহৃত হয় আমরা একটু জেনে নিলাম। এবার আসো, অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানার আগে আরেকটা জিনিস জানতে হবে, যেটা অ্যালকাইল মূলক। যে অ্যালকাইল মূলকটা কি? অ্যালকাইল মূলকটা হচ্ছে, যদি আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিই, তাহলে এটা অ্যালকাইল মূলক হয়ে যায়। আমি আবার বলি, যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন আমরা সরিয়ে নিই, অপসারণ করি, তাহলে এটা অ্যালকাইল মূলকে রূপান্তরিত হবে। তাহলে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা কি হবে? অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা কি হবে? CN H2SN+1। এখানে ছিল 2 আর এখানে হবে 1, অর্থাৎ একটা হাইড্রোজেন কম থাকবে। আর এই ক্ষেত্রে আমরা এই সংকেতটা পড়ব কিভাবে? নামের শেষে আমরা আই যুক্ত করব। অ্যালকাইল মূলকগুলো যখন আমরা পড়ব, তখন নামের শেষে আইল যুক্ত করব। যেমন মিথেনটা কি ছিল? CH4, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে কি হয়? CH3। এটাকে বলবে এটা অ্যালকাইল মূলক। যেহেতু এটা মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করেছি, তাহলে মিথেন থেকে কি হবে? আইল যুক্ত করে যদি আমরা পড়ি, মিথাইল। মিথেন থেকে এটা কি হবে? মিথাইল। এখানে দেখো, একটা বন্ধন খালি থাকে। কেন খালি থাকে একটু দেখে নেই। আমরা মিথেনটা যদি আমরা তার গাঠনিক সংকেত হিসেবে আমরা লিখি, তাহলে দেখো এই ছিল মিথেন। কেন এখানের একটা বন্ধন খালি থাকে কেন? এটা সম্পর্কে তোমাদের জানা থাকা দরকার। যে আমরা এই দাগটা দিই, অনেকেই মনে করে এটা দাগটা কেন দেওয়া হয়েছে। এই যে দেখো, আমরা বলছিলাম কি, যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করা হলো, তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কি আমরা এই যে
সরে গেল, তাহলে এই 3টা হাইড্রোজেন রয়ে গেল, আর একটা হাইড্রোজেন অপসারণ করা এই যোজনীটা অবহির্ভূত থেকে যায়, তাই আমরা এভাবে লিখি। তাহলে এটা কি হলো, মিথেন থেকে মিথাইল, মিথেন থেকে মিথাইল। আবার ইথেন থেকে কি হবে, ইথেনের সংখ্যাটা কি ছিল, C2H6, এটা হলো গিয়া কি ইথেন। আমরা যদি লিখি C2H5, তাহলে এটা কি হয়ে যাবে, ইথাইল মূলক, এটার নাম হয়ে যাবে ইথাইল মূলক। এরকম ভাবে যদি আমরা প্রোপেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে কি হবে, প্রোপেন থেকে কি হবে বলো, প্রোপেন থেকে হবে প্রোপাইল মূলক। বুঝতে পারছো? আরেকটা জিনিস জানার দরকার, সকল অ্যালকাইল মূলকগুলোকে আর দ্বারা প্রকাশ করা হয়, সকল অ্যালকাইল মূলকগুলোকে আর দ্বারা প্রকাশ করা হয়। আরটা হলো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত, যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, সকল, অর্থাৎ কি মিথাইলটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ইথাইলটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, প্রোপাইলটাকেও আর দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। যদি আমরা এই জিনিসগুলো জানা থাকে, তাহলে আমরা অ্যালকেনের প্রস্তুতিটা আমরা খুব সহজেই আমরা বুঝতে পারবো। এবার আসো আমরা অ্যালকেনের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলি। তাহলে অ্যালকেনের প্রস্তুতির আমরা প্রথম যে প্রস্তুতিটি নিয়ে আলোচনা করব, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাকে অ্যালকেন প্রস্তুতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটার জন্য দেখো অ্যালকেন প্রস্তুত কিভাবে হয়, যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত হয়। আমি আবার বলি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। আমি এখানের মধ্যে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমরা লিখেছি, আর এখানে আরটা কি ছিল বলো তো, অ্যালকাইল মূলক। আমরা এই ব্যবহারটা কিভাবে করব, আমাকে যখন মিথেন প্রস্তুত করার কথা বলবে, তখন আমরা এখানে আরটা লিখবো না, তখন আমরা আর এর পরিবর্তে কি লিখব, মিথাইল মূলক লিখব। এইভাবে CH3 আমাদেরকে যখন মিথেন প্রস্তুত করার কথা বলবে, তখন আমরা এখানে আর এর পরিবর্তে মিথাইল মূলকটা লিখব, মিথাইল মূলক। আমাদেরকে যখন ইথেন প্রস্তুতের কথা বলবে, তখন আমরা কি লিখব, এখানের মধ্যে ইথাইল মূলক লিখব। ইথাইল মূলকের সংকেতটা কি ছিল, C2H5, অর্থাৎ ইথেন থেকে ইথাইল। তাহলে এখানে কি হবে, ইথেন প্রস্তুতির ক্ষেত্রে এখানে কি লিখবো, আমরা শুধু এই জায়গাটা পরিবর্তন করব, আমরা C2H5, বাকি সব ঠিক আছে, এখানে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আমরা যদি একটা প্রস্তুতি শিখি ভালো করে, তাহলে আমাকে অ্যালকেনের যে কোনো প্রস্তুতি বলো আমরা লিখতে পারবো। মিথেন বলো, ইথেন বলো, প্রোপেন বলো, বিউটেন বলো, প্যান্টেন বলো, হেক্সেন বলো, যে কোনোটা তোমরা প্র্যাকটিস করবে এরপরে। আমি দেখাই দিলাম দুইটা, একটা মিথেন প্রস্তুতি আর একটা ইথেন প্রস্তুতি। মূল সমীকরণ এটা মূল সমীকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করি, তাহলে অ্যালকেন উৎপন্ন হয়। এই আরটা কি কখন অপসারণ করব, যদি মিথেন বলে তাহলে মিথাইল মূলক লিখবো এখানে, যদি ইথেন বলে তাহলে আমরা ইথাইল মূলক লিখবো। দেখো যে আমাদের এখানে ইথেনটা বা মিথেনটা কিভাবে প্রস্তুত হয়। আমাদের এখানে ইথাইল মূলক ছিল, এখান থেকে এই হাইড্রোজেনটা যোগ হয়, এই হাইড্রোজেনটা ইথাইল মূলক, একটা হাইড্রোজেন কম ছিল ইথেন থেকে, এই হাইড্রোজেনটা এখানে সংযুক্ত হয়ে ইথাইল মূলক হয়ে যায়।
আর বাকি যেটা রইল কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের ডি কার্বক্সিলেশন বা অপসারণ ঘটে, যে কার্বন ডাইঅক্সাইড আর এখানে অক্সিজেন মিলে এখানের মধ্যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তাহলে তোমরা বাসায় বসে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সাহায্যে তোমরা অ্যালকেনের প্রস্তুতিতে তোমরা পরবর্তীতে, আমি এখানে দুইটা বিক্রিয়া দেখিয়ে দিলাম, একটা মিথেন আর একটা ইথেনের প্রস্তুতি। তোমরা এখন এই ব্যবহারটা, এই নিয়মটা ব্যবহার করে তোমরা প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন সাথে সাথে করে ফেলো। দেখো কত সহজে হয়ে যায়। এবার আসো আমরা দ্বিতীয় প্রস্তুতি নিয়ে আমরা কথা বলি। দ্বিতীয় একটা প্রস্তুতি নিয়ে আমরা কথা বলি। এবার আসো আমরা অ্যালকেনের দ্বিতীয় প্রস্তুতি, যেটা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। আমরা এখানে ইথিনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে নিকেল প্রয়োগের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে ইথেন উৎপন্ন হয়। কিভাবে একটু দেখে নাও। এখানে কি ছিল, এইভাবে ছিল নাকি, অর্থাৎ ইথিনের গাঠনিক সংকেতটা তো এইভাবে ছিল, হাইড্রোজেন। দেখো এখানের মধ্যে আমরা যখন ইথিনকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করি, ঘটাই নিকেল প্রয়োগের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন এখানে দ্বিবন্ধনটা একক বন্ধনে রূপান্তরিত হয়ে যায়। দ্বিবন্ধনটা একক বন্ধন যদি যখন হয়, তখন কার্বনের যোজনী 4, আমরা অটোমেটিক আরো দুইটা যোজনী এখানের মধ্যে ব্যবহৃত হয়। এইখানে তখন আগে ছিল এই দুইটা হাইড্রোজেন, আর এই যে এইখানে আরো দুইটা একক বন্ধন হওয়ায় আরো দুইটা হাইড্রোজেনের প্রয়োজন হয়। এইখানে হাইড্রোজেনটা এখানের মধ্যে সংযুক্ত হয়ে যায়, তখন ইথিন থেকে আমাদের ইথেন প্রস্তুত হয়ে যায়। একই রকম ভাবে যদি তোমরা প্রোপেন প্রস্তুত করতে চাও, তাহলে এখানে কি লিখবা, প্রোপিন, হাইড্রোজেন সংযোজন করবা, একক বন্ধন হয়ে যাবে, তখন আরো দুইটা হাইড্রোজেন এখানের মধ্যে যুক্ত হবে। একই রকম ভাবে যদি তোমরা বিউটেন প্রস্তুত করতে চাও, তাহলে একই রকম ভাবে তোমরা বিউটেনও প্রস্তুত করতে পারবা, পেন্টেন প্রস্তুত করতে পারবা। আশা করি তোমরা অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেনের প্রস্তুত করা যায় এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। তোমরা বাসার মধ্যে এই পদ্ধতিতে তোমরা ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন সবগুলোর প্রস্তুতি তোমরা করে নিবা। একই রকম ভাবে তোমরা অ্যালকাইন থেকেও তোমরা অ্যালকিন প্রস্তুত করতে পারবা। তোমাদের বইয়ের সাহায্য নিবা, আমি একটা এখানে বুঝিয়ে দিলাম, বইয়ের সাহায্য নিবা, বইয়ের মধ্যে লেখা আছে, দেখে কিভাবে হয়। দ্বিবন্ধনটা অ্যালকাইনের ত্রিবন্ধনটা প্রথমে দ্বিবন্ধন হবে, দ্বিবন্ধনটা পরবর্তীতে একক বন্ধনে রূপান্তরিত হয়ে অ্যালকেন হবে। তাহলে আজকের ক্লাসে এতটুকুই। তোমরা বাসায় বসে অ্যালকেনের যত প্রস্তুতি আছে সবগুলা প্রস্তুতি তোমরা প্র্যাকটিস করো। মিথেন থেকে শুরু করে একদম দেখেন পর্যন্ত অন্তত তোমরা সবগুলা প্রস্তুতি শেষ করো। আর সবাই ভালো থাকো, এই বলে আমি আজকের ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।